হ্যালো বন্ধুরা, আমি এসকে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে বন্ধুরা। আজকে আমরা ভিডিওতে আলোচনা করব অন্নপূর্ণা ভার্সেস লক্ষ্মী ভান্ডার। অন্নপূর্ণা হচ্ছে বিজেপির আর লক্ষ্মী ভান্ডার হচ্ছে টিএমসির। দুজনের মধ্যে কিন্তু মতভেদ রয়েছে 2026 ভোট নিয়ে। তো বন্ধুরা, এর মধ্যে মহিলারাই কিন্তু লাভবান হচ্ছেন, লক্ষ্মী ভান্ডার হোক বা অন্নপূর্ণা হোক। 2026-এর ভোটে বিজেপির শুভেন্দু অধিকারী যে তিনি অনেক বড় ঘোষণা করে ফেলেছেন। তিনি বলেছেন যে অন্নপূর্ণা ভান্ডার মানে লক্ষ্মী ভান্ডার যে মেয়েরা পাচ্ছে, লক্ষ্মী ভান্ডারের নামটা পরিবর্তন করে তিনি নাম দিবেন অন্নপূর্ণা ভান্ডার। আর অন্নপূর্ণা ভান্ডারের প্রতি তিনি বলেছেন যে 3000 টাকা প্রতি মাসে দিবেন। প্রতি মাসে, হ্যাঁ আপনারা ঠিক শুনছেন, যে প্রতি মাসে 3000 টাকা করে বিজেপি দিতে চেয়েছে 2026-এ ভোটে যদি তারা জয় হয়। আবার অন্যদিকে মমতা ব্যানার্জি 2026-এ ভোটের জন্য লক্ষ্মী ভান্ডার সম্বন্ধে তিনিও বিশাল বড় ঘোষণা করে ফেলেছেন। আপনারা তো জানেন যে লক্ষ্মী ভান্ডার 1000 টাকা করে প্রতি মাসে পান। তো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে লক্ষ্মী ভান্ডার যে 1000 টাকা করে পাচ্ছেন আপনারা সারা জীবন অর্থাৎ 60 বছর পর্যন্ত কিন্তু পাবেন। তাছাড়া সময় সময়ে টাকা বাড়তে থাকবে। তিনি কিন্তু বলেননি যে 3000 টাকা বাড়াবেন, তিনি বলেছেন যে সময় সময়ে লক্ষ্মী ভান্ডার টাকা বাড়তে থাকবে। অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনারা 2026-এর ভোটে কাকে জয়ী হতে দেখতে চান। তো বন্ধুরা, আমি যেগুলো কথা বললাম তো আপনারা ভাববেন যে আমি হয়তো মুখেই কথা বলেছি, কোনো প্রুফ নেই। আমার কাছে লাইভ প্রুফ রয়েছে বন্ধুরা। আমি দুজনারই ক্লিপ আপনাদেরকে দেখিয়ে দিব যে লক্ষ্মী ভান্ডার সম্বন্ধে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন এবং বিজেপির শুভেন্দু অধিকারী অন্নপূর্ণা ভান্ডার সম্বন্ধে কি বলেছেন। তো বন্ধুরা, আমরা দেখে নিব প্রথম একটা ক্লিপ শুভেন্দু অধিকারীর, যে অন্নপূর্ণা ভান্ডার সম্বন্ধে তিনি কি বলেছেন। লক্ষ্মীর ভান্ডার কেড়ে নেব, লক্ষ্মীর ভান্ডার যেন ওদের বাপের টাকায় দেয় আপনাদের, তো সরকারি টাকা আপনি বলবেন কেড়ে দেখ, আমরা আছি, বিরোধী দলনেতা কথা দিচ্ছে। উল্টে আমরা কি দেব? বিজেপি যেদিন রাজ্য সরকারে আসবে তার পরের মাসের 1 তারিখ থেকে অন্নপূর্ণা ভান্ডারে 3000 টাকা করে আমরা দেব। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, দিব্যাঙ্গ ভাতা, তফসিলি ভাতা, লোকপ্রসাদ শিল্পী ভাতা 1000-এর বদলে 3000 টাকা আমরা দেব। তো বন্ধুরা, আপনারা শুভেন্দু অধিকারীর ক্লিপ দেখলেন। তো বন্ধুরা, এবার আমরা দেখে নিব মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ছোট্ট ক্লিপ, যে লক্ষ্মী ভান্ডার সম্বন্ধে তিনি কি বলতে চেয়েছেন। তো দেখে নিব, দেখে নাও একটা ক্লিপ। আপনারা জানেন আমি যেটা বলি সেটা করি। লক্ষ্মীর ভান্ডার আরো অনেক মানুষ পেয়েছেন, মা বোনেরা। লক্ষ্মীর ভান্ডার সিদ্ধান্ত হয়েছে এখন থেকে যিনি লক্ষ্মীর ভান্ডার পান সারা জীবন পাবেন। আপনাকে আর মনে করতে হবে না যে 60 বছর পর্যন্ত আমি পাবো না। যতদিন বাঁচবেন ততদিন পাবেন, যতদিন থাকবেন ততদিন পাবেন। এ ভান্ডার আমার মা বোনের ভান্ডার, উত্তরোত্তর বৃদ্ধি পাবে, লক্ষ্মীর ভান্ডার বাড়বে। তো আশা করি বন্ধুরা আপনারা দুজনারই ক্লিপ দেখলেন। ক্লিপ দেখে সরাসরি বুঝতে পারলেন যে শুভেন্দু অধিকারী অন্নপূর্ণা নিয়ে কি বলেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভান্ডার নিয়ে কি বলেছেন। তো বন্ধুরা, 2026-এর ভোটে আপনারা কাকে জয়ী হয়ে দেখতে চান কমেন্টে নিশ্চয়ই জানাবেন। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে।